তাহলে তো আমি ওনার থেকে বাঁশি বাজানো অবশ্যই শিখবো। হ্যাঁ গণেশ, নিশ্চয়ই। তোমার মামার উপর তোমার অধিকার আছে, উনি তোমায় কখনো বারণ করবেন না। এইবার তো ঘুমিয়ে পড়ো গণেশ। কি মধুর সুর, শুনে খুব তৃপ্তি হচ্ছে। তবে যুক্তিটা কিন্তু ভালোই ভেবেছেন আপনি। একদিকে আপনি বাল গণেশের সকল দুষ্টুমিকে প্রশ্রয় দিচ্ছেন, আবার অন্যদিকে নিজের বাঁশিতে সুমধুর সুর তুলে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। অদ্ভুত শ্রীকৃষ্ণ। বিঘ্নহর্তা শ্রী গণেশ আজ না হয় কৈলাসে ঘুমোচ্ছেন, কিন্তু আগামীকাল রাতে উনি দ্বারকাতে থাকবেন। ওনাকে কিভাবে দ্বারকায় পাঠানো যেতে পারে সেই সকল ব্যবস্থা আমি করে ফেলেছি। আর এই খেলাটা আমি আপনার থেকেই খেলতে শিখেছি। আমি ভাবলাম যে যেভাবে আপনি পার্বতীর স্বপ্নে গণেশকে নিয়ে এসেছেন, সেই রকম ভাবে আমিও তো অন্য কারোর স্বপ্নে গণেশকে নিয়ে আনতে পারি। এবার দেখার বিষয় এটাই যে আপনি ওনাকে কিভাবে বারণ করতে পারেন। সংসারের প্রত্যেক নারী মাতৃত্বের স্বাদ নৈসর্গিকভাবে অনুভব করে থাকেন। যদি কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে কেবল সেটাকে জাগ্রত করে তোলা। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। मोरया रे बाबा मोरया रे, 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 मोरया रे बाबा मोरया रे। বাল গণেশ খুবই ভালো। সবেমাত্র আমি স্বপ্নে দেখা পেলাম, কে জানে সামনাসামনি কবে দেখা পাবো। কৃষ্ণ, আমি বাল গণেশকে দেখতে পেয়েছি। কোথায়? এখানে দ্বারকাতে? না না, আমার স্বপ্নে। কি মিষ্টি দেখতে, ছোট্ট একটা সুর আছে, চঞ্চল দুটো চোখ, এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, উনি তো আসলে খুবই দুষ্টু, কিন্তু তুমি ওনাকে সত্যি স্বপ্নে দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, এবার আমার ইচ্ছে করছে ওনাকে বাস্তবে দেখতে। কেন? এবার আরাধ্য, আপনি আমার সাথে খেলা করছেন। কি হলো কৃষ্ণ, কিছু বললে? না না না, আমি এটা বলছিলাম যে দেখো, আসলে উনি অত্যন্ত দৈব এক বালক। এবার উনি ওখানে কৈলাসে নিজের মাতা পিতার সাথে একদম ঠিক আছেন, ওখানেই থাকতে দাও ওনাকে। হ্যাঁ না কৃষ্ণ, তুমি ওনাকে দ্বারকাতে ডেকে পাঠাও। আমি ওনার সাথে খেলতে চাই আর ওনার সাথে সময় কাটাতে চাই। এইভাবে হঠাৎ করে কি করে সম্ভব হবে? আমি বলতে চাইছি যে দেখো, উনি একজন ছোট্ট বালক মাত্র। এবার এত দূরে দ্বারকাতে উনি কিভাবে আসবেন? একজন মায়ের মতো ভেবে দেখো, কোনো মা নিজের সন্তানকে নিজের থেকে এত দূরে দ্বারকাতে আসতে দেবেন? এটা ঠিক বলেছ, সত্যি এত মিষ্টি উনি। উনি কৈলাসেই রয়েছেন, ওনাকে ওখানেই থাকতে দাও। হ্যাঁ, আপনি যতই রাধাকে বুঝিয়ে দেন না কেন, কিন্তু আমি কি কখনো দেবী রাধার ইচ্ছেকে অবজ্ঞা করতে পারি? এবার তো আমি এটা দেখেই আনন্দ পাবো যে বাল গণেশের দুষ্টুমিকে
আপনি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, তার থেকে এবার আপনি কিভাবে নিজেকে বাঁচাতে পারেন শ্রীকৃষ্ণ? আরাধ্য, আপনি যা খুশি করে নিন। গণেশ এখানে কিছুতেই আসবে না। গণেশ গিয়েই আগে পিতাকে প্রণাম করবে। না, আমি বাবার সাথে কথা বলবো না। পুত্র, এরকম কথা বলতে নেই। সকালে উঠে যদি নিজের পিতা মাতাকে প্রণাম করো তাহলে তাদের আশীর্বাদের কবচ তোমার সাথে থাকবে। আর তোমার পিতাকে তো সম্পূর্ণ সংসার প্রণাম করে। তুমি তো ওনার পুত্র। উনি সৃষ্টিতে যে যা খুশি চান দিয়ে দেন। আমাকে ত্রিশূলটাও দিলেন না। সবার ভুল ক্ষমা করে দেন আর আমাকে শাসন করেন। একটুও ভালোবাসেন না আমাকে। পুত্র, এইরকম বলতে নেই। পিতার শাসনের মধ্যেই তার সন্তান স্নেহ লুকিয়ে থাকে। আর গণেশ, আমি তোমার মা হই না, আর গণেশ নিজের মায়ের কথা কখনো অমান্য করে না। তাহলে চলো গিয়ে নিজের পিতাকে প্রণাম করো। প্রণাম বাবা। পুত্র গণেশ, কেমন আছো? আজকে আমাকে দেখে আপনি এত প্রসন্ন হলেন, কোনো বিশেষ ব্যাপার নাকি? ভোরে সবার আগে নিজের পুত্রের সুন্দর মুখ দেখে কোনো পিতার মন কি প্রসন্ন না হয়ে পারে? আমার কাছে এসে বসো পুত্র। যাও। আজ তোমার প্রতি আমার অত্যন্ত স্নেহবোধ হচ্ছে। সত্যি? হ্যাঁ পুত্র, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আপনি যদি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন তাহলে ওই ত্রিশূলটা আমাকে দিন না। পুত্র গণেশ, আমি তোমাকে আমার ত্রিশূল অবশ্যই দেব। সত্যি? হ্যাঁ। এই নাও পুত্র। মা, এই দেখুন বাবা আমাকে ত্রিশূল দিয়ে দিয়েছেন। আমি এটা নিয়ে খুব খেলা করব। কিন্তু বাবা, যদি আপনি আমাকে আগেই ত্রিশূলটা দিয়ে দিতেন তাহলে আমি এরকম ভাবতাম না যে আপনি আমাকে ভালোবাসেন না। কেন রাগ করলেন? পুত্র, আমি তোমার উপর মোটেই রাগ করিনি। আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আমার এমন দৈব পুত্র যেন তার যোগ্য দৈবতা অনুসারে অত্যন্ত বিশেষ কোনো অস্ত্র লাভ করতে পারে। কিন্তু তুমি যদি এই ত্রিশূলেই সন্তুষ্ট থাকতে চাও, তাই হোক। কি? আপনার ত্রিশূলের থেকেও কি কোনো বিশেষ অস্ত্র আছে? আছে তো, আমার নারায়ণের নারায়ণ অস্ত্র। সেটা তো ত্রিশূলের থেকেও অনেক বেশি শক্তিশালী। সত্যি? আপনার ত্রিশূলের থেকেও বেশি শক্তিশালী? হ্যাঁ। কোন অস্ত্র আর কোথায় আছেন এখন নারায়ণ? দেখো, তোমাকে আজ আমি একটা গোপন কথা বলছি, কাউকে বলবে না কিন্তু। তোমার যে ওই কৃষ্ণ মামা আছেন না, উনিই তো হলেন নারায়ণ। আর ওনার কাছে আছে ওনার সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র। জানো তার বিশেষত্ব কি? ওই চক্রকে এইভাবে আঙুলে রাখা হয় আর তা ঘুরতেই থাকে। আর শুধু তাই নয়, যখন শত্রুকে মারার হয় এইভাবে ছুটতে হয়, আর ওটা শত্রুকে মেরে ফেলার পর সুদর্শন চক্র আবার আঙুলেই ফিরে আসে। আমার ত্রিশূল তো ওর তুলনায় কিছুই নয়। আচ্ছা, তার মানে সুদর্শন চক্র ঘোরো? হ্যাঁ। তাহলে আমার তো ওই সুদর্শন চক্রটাই চাই। এবার পালিয়ে কোথায় যাবেন আপনি শ্রীকৃষ্ণ? এবার খুব তাড়াতাড়ি গণেশ দ্বারকায় আসছে নিজের প্রিয় মামার সাথে দেখা করতে।